বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করছি, যিনি রহমান, যিনি রহিম। আমি বহু বছর ধরে কিতাব পড়েছি, কিন্তু যখনই জান্নাতের বর্ণনার অধ্যায়ে পৌঁছেছি, কলম থেমে গেছে, চোখ ভিজে গেছে। কারণ এটি শুধু একটি বিষয়ের বর্ণনা নয়, এটি সেই ঠিকানার বর্ণনা যেখানে যাওয়ার জন্য আমরা এই দুনিয়ায় এসেছি। আজ থেকে আমরা একটি সিরিজ শুরু করছি, জান্নাতের বর্ণনা, বিশুদ্ধ হাদিস ও কোরআনের আলোকে, পর্বে পর্বে। আজ প্রথম পর্বে আমরা জানব জান্নাতের পরিচয়, তার দরজাসমূহ এবং তার স্তরসমূহ সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের ১৩৩ নম্বর আয়াতে বলেছেন, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে দ্রুত ধাবিত হও, যার প্রশস্ততা আকাশ ও জমিনের সমান, যা তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। একটু থামুন, আকাশ ও জমিনের সমান প্রশস্ততা, আর এটি শুধু একটি বর্ণনা? তাহলে জান্নাতের প্রকৃত বিশালতা কতটুকু তা আমাদের সীমিত মস্তিষ্কের পক্ষে কল্পনা করাও সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন কিছু আছে যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানুষের মনে কল্পনাও আসেনি। সহিহ বুখারী। এই একটি হাদিসই যথেষ্ট। আমরা যতটুকু কল্পনা করতে পারি, জান্নাত তার চেয়েও বহু গুণ বেশি সুন্দর। এবার জান্নাতের নামগুলো জানা দরকার। কোরআন ও হাদিসে জান্নাতের বিভিন্ন নাম এসেছে। জান্নাতুল ফিরদাউস, সর্বোচ্চ জান্নাত; জান্নাতুন নাঈম, নেয়ামতের জান্নাত; দারুস সালাম, শান্তির আবাস; দারুল বোকামাহ, চিরস্থায়ী আবাস; জান্নাতুল মাওয়া, আশ্রয়ের জান্নাত। প্রতিটি নাম জান্নাতের একটি বিশেষ বৈশিষ্ট্য বহন করে। এখন জান্নাতের দরজার কথায় আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের ৮টি দরজা আছে। সহিহ বুখারী। ৮টি দরজা, প্রতিটি দরজা আলাদা আলাদা আমলের জন্য। প্রথম দরজা নামাজের, যে বেশি নামাজ পড়েছে তাকে এই দরজা থেকে ডাকা হবে। দ্বিতীয় দরজা রাইয়ান, এটি রোজাদারদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাইয়ান নামক একটি দরজা আছে যা দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করবে, অন্য কেউ নয়। সহিহ বুখারী। তৃতীয় দরজা সাদাকার, যে বেশি সাদাকা করেছে তাকে এই দরজা থেকে ডাকা হবে। চতুর্থ দরজা জিহাদের। পঞ্চম দরজা হজের। ষষ্ঠ দরজা ঈমানের। সপ্তম দরজা ইস্তেগফারের। অষ্টম দরজা সেই মানুষদের জন্য যারা ক্রোধ সংবরণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে সব দরজা থেকে ডাকা হবে সে হবে সবচেয়ে সৌভাগ্যবান। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, কাউকে কি সব দরজা থেকে ডাকা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আর আমি আশা করি তুমি তাদের মধ্যে একজন হবে। সহিহ বুখারী ও মুসলিম। এই হাদিসটি পড়ে একটু থামুন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুসংবাদ দিয়েছেন। এটাই হলো সাহাবীদের মর্যাদা। এবার জান্নাতের দরজার বিশালতার কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের দুটি দরজার মাঝবর্তী দূরত্ব মক্কা থেকে হাজারের মতো। সহিহ মুসলিম। মক্কা থেকে হাজার পর্যন্ত দূরত্ব কল্পনা করুন। এটি শুধু দুটি দরজার মাঝবর্তী ব্যবধান। তাহলে জান্নাতের পুরো বিস্তার কতটা, এটা বলার ভাষা আমার নেই। এবার জান্নাতের স্তরের কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে ১০০টি স্তর আছে। প্রতিটি স্তরের মধ্যে দূরত্ব আকাশ ও জমিনের দূরত্ব। সহিহ বুখারী। ১০০টি স্তর, প্রতিটির মধ্যে আকাশ জমিনের দূরত্ব। এই বিশালতার কথা ভাবলে মাথা ঘুরে যায়। সবচেয়ে উঁচু স্তরের নাম জান্নাতুল ফিরদাউস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতুল ফিরদাউস হল জান্নাতের মধ্যভাগে এবং এটি সবচেয়ে উঁচু। এর উপরে রয়েছে আল্লাহর আরশ, আর এখান থেকেই জান্নাতের নদীগুলো প্রবাহিত হয়। সহিহ বুখারী। আল্লাহর আরশের ঠিক নিচে জান্নাতুল ফিরদাউস। এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন জান্নাতুল ফিরদাউসই চাইবে, কারণ এটি সর্বোচ্চ এবং সর্বোত্তম জান্নাত। সহিহ বুখারী। এটাই আমাদের দোয়া হওয়া উচিত, শুধু জান্নাত নয়, জান্নাতুল ফিরদাউস। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, জান্নাতে প্রবেশের মূল যোগ্যতা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক না করে মারা যাবে সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী। মূল শর্ত একটাই,
খাঁটি তাওহীদ, কিন্তু জান্নাতের স্তর নির্ভর করে আমলের উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একজন মানুষ তার প্রতিবেশীর তুলনায় যেভাবে আকাশে তারা দেখে সেভাবে উঁচু মর্যাদায় থাকবে। সহি মুসলিম। ভাইরা, এই দুনিয়ার সব কিছু একদিন শেষ হয়ে যাবে। আপনার বাড়ি, আপনার সম্পদ, আপনার পরিচয় কিছুই সাথে যাবে না, শুধু আমল যাবে। তাই আজ থেকে সিদ্ধান্ত নিন, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, নিয়মিত সদাকা, বেশি বেশি ইস্তেগফার, এই আমলগুলোই আপনার জান্নাতের স্তর নির্ধারণ করবে। আগামী পর্বে আমরা জানব জান্নাতের প্রাসাদ, তাঁবু ও বাসস্থানের অবিশ্বাস্য বর্ণনা। সেই পর্যন্ত আল্লাহর হেফাজতে থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী করুন, আমাদের আমলনামা ভারী করুন, আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত ঈমানের উপর রাখুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। হে আল্লাহ, আমাদের জান্নাত দান করো। আমিন।